आज पुरीते लास्ट डे তাই আমি আর আমার হাজব্যান্ড নীলাদ্রি বিচে চলে এসেছি সানরাইজ দেখবো বলে। সানরাইজ একটা বাহানা, অ্যাকচুয়ালি মাম্মি বললো যা তোরা দুজনে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে আয়, কেন এই টাইমটা তোরা পাস না, আর আমি আদিকেশকে নিয়ে যাব না, মাম্মাম বাবাও একটু ঘুমাক, তোরা দুজনে গিয়ে টাইম স্পেন্ড করে আয়। অ্যান্ড থ্যাংক ইউ মাম্মি, যদি তুমি না বলতে তাহলে আমরা এই টাইমটা একসাথে স্পেন্ড করতে পারতাম না। বিচে এসে একদিকেই আমার হাজব্যান্ডের নজর, সেটা হচ্ছে ওই যে বালির ঢিপি করা রয়েছে, ওখানে কি স্যান্ড আর্ট এখনও আছে। লাস্ট পর্যন্ত সেই গোল্ডেন বিচে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করতে গেল যে কখন এক্স্যাক্টলি স্যান্ড আর্ট তৈরি হয়, যেন নেক্সট টাইম আসলে এটা মিস না করে। দেখো কত কাঁকড়া বেরিয়েছে গো, ওই দেখো কত কাঁকড়া বেরিয়েছে। বাবু কি বলছে? তো বিগ হওয়ার জন্য কি করতে হয়? তুমি ফিশ খেলে ফিশ খাবে, ফিশ খেলে বিগ বেবি হয়ে যাবে। ফিশ তো খাও না, এই ফিশ তো খাও না বলছে। হ্যাঁ ফিশ তো খাও না, ফিশ তো কালকে নিয়ে এসেছিলাম তো খেলে না। মিস খেয়েছি, ও মিস খেয়েছে। ফিশ খেয়েছো? হ্যাঁ তুমি বিগ বেবি, ও মিস খেয়েছে। তো হচ্ছে খেয়ে দিচ্ছে, দোদো স্মল বেবি খায়। কি করো দাদা? দোদো তুমি রেখে দেবে, দাদা দোদোটা রেখে ফেললেও। হ্যাঁ দোদো তুমি পরে এমনি শুধু শুধু খাই, আমি চেটে চেটে দোদোর সাথে চেটে খাবো, তাই বিগ হবে। তাহলে বিগ হয়ে যাবে, ও বিগ হবে, ফিশ খেতে হবে। ফিশ চিকেন পকোড়া, ছাড় ছাড়, ফিশ চিকেন পকোড়া খেতে হবে। চলো ফিশ চিকেন পকোড়া, ফিশ পকোড়া। আদি উঠে গেছে তো, আমরা সবাই মিলে চলে যাবো। সবাই মিলে চলে গেছে। পর্দাটা দাদু ভাই, আমি ভাবলাম আজকে ঘুমোতো, আমি বসে খেতাম, আবার চুলে করতে যেতাম। এই কপাল, ওই সিঁড়ি নামা, আবার ওটা। ওরে বাবা গো, দেখছো কাশি হচ্ছে ভাই। না কিছু না, ওরে বাবা গো, আমার কোমর ভেঙে যাবে, কোমর ভেঙে যাবে, ওর লেগে যাবে। বাবা তুমি বুলেট ট্রেন চালাও, বুলেট ট্রেন চালাও। মা গো বুলেট চালাও, বুলেট ট্রেন হবো হয়েছি, বুলেট ট্রেন, বুলেট ট্রেন হয়েছি। চলবে না, বুলেট ট্রেনে চড়বে না, চড়বে না, বুলেট ট্রেনে চড়বে না। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। সি দেখতে যাবে? হ্যাঁ সি দেখতে যাবে তুমি? সিতে চানি করবে? সিতে চানি করবে? সিতে চানি করবে? সিতে চানি করবে? একটু চানি করবে বাবা? ও বাবা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো।
তো তোমরা যেমন দেখতেই পারলে যে সকাল সকাল আমি আমার হাজব্যান্ড মিলে গেলাম সানরাইজ দেখতে, বাট দুঃখের বিষয় যে সকালবেলা আমরা সূর্য উদয়টা ভালোভাবে দেখতেই পারিনি, কারণ খুবই ক্লাউডি ছিল। তো আমরা গেছিলাম 6:45 নাগাদ, অ্যান্ড 7:30 নাগাদ বাড়ি চলে এসেছিলাম। ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করে দেখছিলাম যে সানরাইজ হচ্ছে কি হচ্ছে না। একটু একটু হলো, তারপরে আবার ক্লাউডি ওয়েদারের জন্যে সান পুরো লুকিয়ে গেল। যাই হোক, তো এখন আমরা একটু এসে চাটা সবাই মিলে খেলাম, অ্যান্ড দেন এখন বাজে 9টা। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর আজকেই আমাদের ট্রেন আছে, তো বন্দে ভারত আছে, ওটা 12:50, না 1:50, 1:55 টাইম। তো আমরা এখান থেকে 12:30 নাগাদ বেরিয়ে যাব। তো চলো, যাওয়ার সময়ের এক্সপিরিয়েন্সটাও দেখাবো তোমাদের সাথে, যে বন্দে ভারতে কেমন কী মিল দেয়, কেমন কি এক্সপিরিয়েন্স হলো, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। মেনুতে ছিল হচ্ছে লুচি, উপমা আর সাথে ঘুগনি। ও আজ তুমি কি খাবে? লুচি দিয়ে দদতি খাবে? হ্যাঁ, এগ রাইস হয় না এখন, মর্নিংয়ে এগ রাইস করে না। এদিকে শোনো, फुटबॉल दोनों को दोनों। हाँ বাবা আন্দা বাবা টিভি বাড়িতে জিনিসপত্র থাকবে না, এমনি থাকে না। বলে আমরা ফুটবল খেলি, অন্য কিছু দিয়ে ফুটবল নেই, হ্যান্ডবল খেলি, মানে যখনই রাগ হয় ছুড়ে ফেলে দিই। ठीक है बड़ा के ওই যে বড় भाई কোথায়? এই যে এই কোন কাছে? হ্যাঁ বাবার কাছে। स्मार्ट हो हां दोनों तेरे दोनों होते रहने होते दोनों पढ़ेंगे होते दोनों দুজনে কারো গোনা। হ্যাঁ হ্যাঁ अच्छा पिक चॉकलेट হ্যাঁ কি বলতে আরে থ্যাংক ইউ বলো, বদ্ধতা আছো, থ্যাংক ইউ বলেছো। हाय थैंक यू बोल हां हाथ मिला एक बात करना রাইট 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 দিয়ে এই না ये तेरे को এ এ না পড়ে গেল তো, না না বিস্কুট খাচ্ছিল। হ্যাঁ থ্যাংক ইউ বলেছো, थैंक यू बोलेছো थैंक यू बोलो এটা কে তুমি? থ্যাংক ইউ বলো। আমি আমি এটা দাদু জেঠু। মনে করো তুমি না জেঠু হবে তো। হ্যাঁ বিগ চকলেট ভালো। জেঠু কি করে হবে? মামা না দাদু কি করে হবে? জেঠু হয়ে যাবে। জেঠু হবে, তাই তো বলি। হ্যাঁ জেঠু আর বম্মা। আরে ওদের কোয়ার্টারে নিয়ে ডাক্তার দেখা যায় বাবুন। এদিকে এসো। থ্যাংক ইউ বলেছো, থ্যাংক ইউ বলেছো। তো এখন বাজে 12:30 আর আমরা সবাই রেডি ট্রেন ধরার জন্যে। ট্রেন তো 1:55 বা 50 আই গেস। তো আমরা সমস্ত লাগেজ নিচে নামাচ্ছি, দেন আস্তে আস্তে এগোই, কারণ বাচ্চারা রয়েছে, মাম্মাম বাবা রয়েছে। তো মানে যেতে যদি বাই চান্স দেরি হয়ে যায়, এখান থেকে স্টেশন বেশি দূর না, বাট তাও একটু তাড়াতাড়ি যাওয়াটাই ভালো। সো সবাই রেডি, মাম্মি ওদিকে জুতো পরছে আর হাজব্যান্ড গেছে মানে লাগেজ নামাতে, আর মাম্মা বাবা ও আদিকেশকে দেখছে। সো চলো এখন যাওয়া যাক, আর বন্দে ভারতে কি কি এক্সপিরিয়েন্স হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে আস্তে আস্তে বাড়ির দিকে এগোই। তো আমরা এখন সবাই ট্রেনে উঠে গেছি, আর ছাড়ার টাইমিং কটা? 1:50 না, 1:50 ছাড়ার টাইমে আমি দেখো বোকার মতো কথা বলছি। এখন 1:20 বাজে।
দিদান কিরম করছে? আদি আদি তোমার সিট। হ্যাঁ টিকিট দেখাও, টিকিট দেখাও। টিকিট কই? কি তুমি বিগ হওনি তাই টিকিট পাওনি? হ্যাঁ টিটি টিটি জিজ্ঞেস করবে তো টিকিট কই? হ্যাঁ না পড়ো, কি লেখা আছে এখানে? এই গরম লাগছে, এসি চলছে তো। ঢং। তিনজনের সিট, 5 জন, 1 2 3 4 5 জন যাচ্ছে। 3 জনের সিট 5 জন যাচ্ছে। তো এখানে ডিম সিদ্ধটা আমরা হলিডম থেকে নিয়ে এসেছিলাম, আর সাথে পিস রাইস যেটা দিয়েছে সেটার সাথে আমি আদিকে খাইয়ে দিচ্ছি। এদিকে তো আদি খাচ্ছে, বাট ক্রিশ ঘুমিয়ে পড়েছে, তো ওর জন্য পরোটা রেখে দেবো, আলু ভাজা দিয়েও খেয়ে নেবে। মেনুতে ছিল হচ্ছে পিস রাইস, চিকেন কারি, ডাল, আলু ভাজা, একটা পিকল, আর সাথে দই আর পরোটা ছিল, আর পরে দিয়ে গেছিলো আইসক্রিম। লোক উঠেছিল। 4:30 বাজে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে। ইভিনিং স্ন্যাক্সের মধ্যে আছে ম্যাঙ্গো জুস, আর তার সাথে স্ট্র, একটা খাস্তা কচুরি, আর এখানে রয়েছে এই স্ট্রটা যেটা জুস খাবার জন্যে, চিড়ে ভাজা, এখানে রয়েছে চিট বাদাম যেটাকে পিনাট চিক্কি বলে, আর একটা সসের প্যাকেট মিন্স কেচাপ যেটা খাস্তা কচুরির জন্য, আর পরে দিয়ে গেছিলো চা। এটা বানানো চা, তাই জন্য 1/2 কাপ করে দিয়ে গেছিলো, বাট সত্যি বলতে 1/2 কাপ করে চা খেয়ে পোষায়নি। তো 1.5 ঘন্টার পর, মানে 1.5 ঘন্টার বেশি আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, যাত্রী সাথীর লাইনে, যেখান থেকে আমরা ফাইনালি ট্যাক্সি পেয়ে গেছি। তো মাম্মি, আমি, আদিকিস আর বর একটা ট্যাক্সিতে যাচ্ছি, আর মাম্মা বাবা একটা ট্যাক্সি করে সামনের দিকে চলে গেছে। আর যেহেতু মাম্মি আমাদের বাড়িতেই নামবে, আর পাপা ওখান থেকে স্কুটি করে মাম্মিকে নিয়ে যাবে, সেজন্য মাম্মি আমাদের সাথে যাচ্ছে। একটা খুবই বড় বাজে ঘটনা ঘটে গেছে, যার জন্য আমাদের জার্নিটার শেষের দিকে গিয়ে এত মুড খারাপ হয়ে গেছিলো যে বলার নেই। কি ঘটেছিল সেই রাত্রিবেলা, যার জন্য আমাদের মুডটা এতটাই বাজে হয়ে গেছিলো, সেটা আমি তোমাদেরকে বাড়ি গিয়েই বলবো। হয়তো বাড়ি গিয়ে আমি তোমাদেরকে বলে উঠতে পারবো না, বাট ব্লগটা যখন শেষ করব তখনই তোমাদের সাথে এই ঘটনাটা পুরো শেয়ার করব। আর তোমরাও প্লিজ এইটা নিয়ে আমাকে কমেন্টস করে জানিও যে সত্যি কি এটা করাটা ঠিক হয়েছিল কি না হয়েছিল, সেটা তোমরা আমাকে প্লিজ জানিও। আজ হচ্ছে নেক্সট ডে, আর আমরা কাল রাত্রির মোটামুটি 12টা বাজে যখন আমরা ঢুকেছিলাম। 1.25 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর যাত্রী সাথী অ্যাপ থেকে আমরা ট্যাক্সি বুক করি। তো প্রথমে মাম্মাম বাবাকে ট্যাক্সিতে তুলে দেওয়া হয়, অ্যান্ড তারপরের ট্যাক্সিটা আমরা উঠি। মাম্মাম বাবা যখন হাওড়া ব্রিজে পৌঁছে গেছে, তখন মাম্মাম বাবা আমাদেরকে ফোন করে যে আমরা কতদূর আমাদের ট্যাক্সিটা স্টার্ট করলো কি না। তো বাট তখনও আমাদের ট্যাক্সিটা স্টার্ট করেনি। মাম্মাম বাবা যখন হাওড়া ব্রিজ থেকে নেমে ওই পোস্তা বলে যে জায়গাটা আছে, মানে বড় বাজারের কাছাকাছি, এক্স্যাক্টলি আমি নামটা বলতে পারবো না, বাট হাওড়া ব্রিজ থেকে নেমে কিছুটা এগিয়ে গিয়ে তখন হাওড়া ব্রিজে সবে আমরা পৌঁছেছি, তখন মাম্মাম ফোন করে আমার হাজব্যান্ডকে, করে বলে যে ট্যাক্সি খারাপ হয়ে গেছে, আমাদেরকে নামিয়ে দিয়েছে, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রাস্তার মধ্যে। তো আমরা শুনে একটু অবাক হয়ে গেছিলাম, কারণ তাহলে কেন ট্যাক্সিটা স্টার্ট হলো, মানে যদি ট্যাক্সিটা যদি খারাপই হয়ে থাকে তাহলে ট্যাক্সিটা হাওড়া স্টেশন থেকে এলোই কেন।
এই একটা মাথায় হুট করে স্ট্রাইক করলো। আমরা বুঝতে পারলাম না মাম্মা বাবা কোথায় দাঁড়িয়ে রয়েছে। তো জানলার দিকে দেখতে দেখতে যাচ্ছিলাম যে কোথাও মাম্মা বাবাকে পেয়ে যাব, যদি এই ট্যাক্সির মধ্যে যদি চলে আসে তাহলে খুবই ভালো। তো ট্যাক্সি ড্রাইভার বললো না, এই ট্যাক্সির মধ্যে আমরা নিতে পারবো না, যেহেতু তো লোক হবে না একটা ট্যাক্সির মধ্যে। তো আমরা আমাদের যে ড্রাইভার ছিল ট্যাক্সি ড্রাইভার তাকে জিজ্ঞেস করলাম যে এখন কি করণীয়। উনি বললেন যে যাত্রী সাথী অ্যাপে আবার বুক করতে হবে, হাওড়া স্টেশনে গিয়ে লাইন দিতে হবে, অ্যান্ড আবারও আপনারা ট্যাক্সি পাবেন। এটা কি সম্ভব বলো তো, যে আবারও সেই মানুষ দুটো যাবে হাওড়া স্টেশন আর গিয়ে বুক করবে, আবার অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর একটা ট্যাক্সি পাবে? এটা একদমই সম্ভব না। এটা স্ট্রেঞ্জ লাগলো যে ওখানে ট্যাক্সিটা ছিল না, মানে লিটারেলি আমার শ্বশুর শাশুড়ি নামিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড ট্যাক্সিটা ওখান থেকে চলে গেছে। যদি খারাপ হয়ে থাকে তাহলে সে তখন কেন বোঝেনি হাওড়া স্টেশন থেকে বেরোনোর সময় যে ওর ট্যাক্সিটা খারাপ বা ও চালাতে পারবে না বেশিক্ষণের জন্যে? তো এটা আমি বুঝতে পারলাম না। মিড অফ দ্য রাস্তায় কেন ও বললো, একদম মানে এমন জায়গায়, ওই জায়গাটা ছিল অন্ধকার, আমার শ্বশুর শাশুড়িকে নামিয়ে দিয়ে চলে গেছিলো। আর আমার শ্বশুরমশাই বলছিল রাস্তাটা মোটেই ভালো না, কারণ 3-4টে লোক ড্রিঙ্ক করে যাচ্ছিল দিক দিয়ে। আমার শাশুড়ি রয়েছে বৃদ্ধ মানুষ, শ্বশুর রয়েছে বৃদ্ধ মানুষ, হ্যাঁ লাগেজ রয়েছে, ছিনতাই হতে পারতো, রকমের প্রবলেম ফেস করতে পারতো তারা। তখন আমরা এতটা টেন্সড হয়ে গেছিলাম। তখন আমার হাজব্যান্ড নামলো, নেমে একটা র্যান্ডাম ট্যাক্সি পেলো। সেই ট্যাক্সিতে 1000 টাকা দিয়ে আমার শ্বশুরকে তুলে দিল। আর যাত্রী সাথী অ্যাপে অ্যারাউন্ড 500 টাকা দেখাচ্ছিল বাড়ি আসার জন্যে। আর আমার শ্বশুরকে সেফলি বাড়ি পৌঁছালো। এবার ব্যাপারটা হচ্ছে যে ইন কেসের কথা বলছি, আমার শ্বশুর যদি এমনি ঘুরতে যেত আর তারাই যদি যাত্রী সাথী অ্যাপ দিয়ে যদি গাড়ি বুক করতো আর তাদেরকে যদি র্যান্ডামলি রাস্তায় এরকম নামিয়ে দিত, তারা কি করতো তোমরাই বলো? মানে এগুলো কি করাটা ঠিক? আমার মনে হয় না ঠিক। হ্যাঁ, মানে যে কোনো বৃদ্ধ মানুষের সাথে এরকম ঘটনা ঘটতে পারে, আর সেখানে ছিনতাই হতে পারে, চুরি হতে পারে, অনেক রকমের প্রবলেমে তারা পড়তে পারে। তো তোমরাই বলো কোনটা ঠিক কি না ঠিক। একটা লাইন দিতে হচ্ছে, যাত্রী সাথী অ্যাপে বুক করতে হচ্ছে, অ্যান্ড তোমরা খুব রিজনেবল প্রাইসে নিজের জায়গায় পৌঁছে দিতে পারবে। কেন এরকম না যে অত রাত্রির 10টা বেজে গেল তোমাদেরকে 600, 700, 800, 1000, 1200, 2000 টাকা পে করতে হবে অ্যান্ড বাড়ি পৌঁছাতে হবে, এরকম না। মানে খুব রিজনেবল রেটে যাত্রী সাথী অ্যাপে তোমরা বাড়ি পৌঁছে যেতে পারবে, সেটা খুব ভালো, নো ডাউট খুব ভালো। বাট আমার মনে হয় ট্যাক্সি ড্রাইভারগুলোকে নিজেদের গাড়ি ঠিক আছে কি না সেটা দেখে বুকিংটা নেওয়া উচিত। আমার শ্বশুর যেরকম বললো যে ভাই এখন আমরা কি করব, আমাদের একটা গাড়ি বুক করে দাও, তারপরে তুমি চলে যাও, কিন্তু সে কিন্তু একটা গাড়ি পর্যন্ত তাদের জন্য বুক করে দেয়নি। ও শুধু ও লাগেজগুলোকে নামিয়ে দিল। যতবার রিকোয়েস্ট করছে আমার শ্বশুরমশাই ততবার ও শোনেনি, বলে আমি কি করে পাবো, আমি কি করে পাবো, বাস লাগেজগুলোকে নামালো আর সে চলে গেল ওখান থেকে। সেটা খুব বাজে জিনিসটা হলো। মানে ভালোই জার্নি শুরু হলো, শেষের দিকটাও ভালোই ছিল, বাট এন্ড অফ দ্য মোমেন্ট যখন বাড়ি ঢুকছি তখন এই ধরনের ঘটনা ঘটে গেল, যেটা খুবই বাজে। এমনি যাত্রী সাথী অ্যাপে কোনো রকম প্রবলেম নেই, খুব রিজনেবল রেটে তোমাদেরকে বাড়ি পৌঁছে দেবে, খুব ভালো অ্যাপটা, নো ডাউট খুব ভালো। বাট একবার ড্রাইভারদেরকে জিজ্ঞাসা করে নিও যে এই ট্যাক্সিটা ঠিক আছে কিনা, দেন তোমরা উঠো, বাস আর কিছুই না। আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগে। বাই বাই।